আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাই শুভ দুপুর। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো কমেন্টে জানিও তোমরা কেমন আছো। তো আজকের মেন রেসিপি হচ্ছে মোচা। তো আজকে আমি এখানে মোচার তরকারি বানাবো একদম নিরামিষ সিম্পলভাবে। তো চলো, এখানে মোচাটাকে আমি একদম কেটে ধুয়ে নিয়েছি। আর মোচা কাটাটা আমি দেখাইনি, কারণ মোচা কাটাটা মোটামুটি সবাই জানে, ওটা নতুন করে দেখাবার মতন কিছু নেই। তো এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। তো তার মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নেব। আর আমি অন্য সাইডে মোচাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো হালকা করে ভেজে তুলে নেব। তো এভাবে মোচা রান্না করলে আশা করি তোমাদের ভালোই লাগবে খেতে। আর এই বর্ষার দিনে ঝোল ঝাল তরকারি খেতে খুব একটা ভালো লাগছে না, বেশ মনে হচ্ছে একটু ঝাল ঝাল মাখো মাখো তরকারি হলে খেতে ইচ্ছা করছে। আর গরম ভাতের সাথে তো এইভাবে রান্না করলে আশা করি সকলের ভালো লাগবে। তো এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এখন তুলে নেব। আর ওদিকে মোচাটাও দেখলে তোমরা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকেও নামিয়ে ওর পানিটাকে আমি ফেলে দেবো। আর ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়নের জন্য। আর এখানে তোমরা গোটা গরম মশলা ব্যবহার করতে পারো। আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি, কারণ আমার কাছে গুঁড়ো পাউডার ছিল বলে। তো আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, ঠিক আছে। তোমরা চাইলে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, ঠিক আছে। তো যে যা নিজের মতন করে চয়েস। তো টমেটো অ্যাড করতে পারো। তো আমার সব ক্ষেত্রে টমেটোটা ভালো লাগে না বলে আমি দিই না খুব। তো এখানে তেল গরম হয়ে গেছে, দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজের পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। দেখেছো আমি কতটা ঝাল খাবো, তার জন্য এতটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো তোমরা তোমাদের হিসেবে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই হিসেবে তোমরা কাঁচা লঙ্কা দিও, ঠিক আছে। আমি একটু ঝাল ঝাল পছন্দ করছি বলে আমি ওই জন্যই ঝালটাই বেশি দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এদিকে দিলাম জিরে বাটা, ঠিক আছে। আমি বাটা মশলাটা সবসময় ঘরের মধ্যে রাখি, কারণ বাটা মশলার তরকারি খেতে আমাকে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি বাটা মশলাটা ঘরে সবসময় বেটে রেখে দিই। আর কিছু ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হয়, মোচা ছাড়ানোর একটু ঝামেলা আছে, তবে খেতেও তো দারুণ সুস্বাদু না। যেমন মোচা, কচুর ফুল, আর কচুর লতি, কচু শাক, এগুলো খেতে দারুণ লাগে। তো এগুলোতে একটু কষ্টও আছে, খাটনিও আছে। আর এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার একটুখানি পানি অ্যাড করব, তো ভালোভাবে মশলাটা কষে যাবে সেই জন্য। তো দেখো পানি অ্যাড করেছিলাম, আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মোচাটা। আর মোচা আমাদের প্রায় সপ্তাহেই তো 2 দিন করে খাওয়া হয়েই যায়, কারণ মোচা এখানে মানে হাটে পাওয়া যায়, তো আমাদের নিয়ে আসে। তো আমাদের মোচাটা হামেশাই খাওয়া হয়, হামেশা কি সপ্তাহে 2বার করে খাওয়া হয়, 2 দিন করে খাওয়া হয়। একবার দুটো তিনটে নিয়ে চলে আসে, তো এইভাবেই হয়। তো দেখো এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে যা হবে এটা ভাজা ভাজা মতো হবে। তো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, যা দেওয়ার আমি সব দিয়ে দিয়েছি। তো দেখো তাও পানি ছেড়ে এসেছে। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করব। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না, খালি সিদ্ধ আর ভাজাটা হতে যেটুকু সময়, বাকি আর কোনো সময় লাগে না। তো এবার একটু উল্টে পাল্টে ভেজে ভেজে নিলি বাস, মোচার মানে নিরামিষ তরকারি রেডি। আর গরম গরম ভাতের সাথে তো দারুণ টেস্ট লাগে। তো দারুণ হয়েও ছিল, কারণ আমাদের খাওয়া দাওয়ার পর আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো দারুণ স্বাদ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু একটু মাঝে মাঝে এই যে গোল করে সেট করে দিচ্ছি, যাতে তলাটা একটু লাগো লাগো হয়ে যায়। মানে উল্টে দিলে আর একটু ভাজা ভাজাটা হয়ে যাবে, আবার এই পিঠটা দিয়ে দেবো। তো দারুণ হবে খেতে। তো দারুণ হবে কি দারুণ হয়েছিল খেতে। দুপুরে খাওয়া দাওয়ার সময় বুঝতে পারলাম, একদম গরম ধোঁয়াটা ভাত নিয়েছিলাম। আর এই যে মোচার তরকারিটা
আরও ছিল মেনুতে, তো এটাই মেন থাকে বলে যেগুলো মেন থাকে সেগুলোকেই আমি ক্যামেরার সামনে তুলে ধরি, তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার পেজটাকে ফলো করো, ঠিক আছে? পেজটাকে ফলো করে দিও, এভাবেই সাপোর্ট করো, ঠিক আছে? তো দেখো এখানে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে নেড়ে চেড়ে আরও একবার দুবার হয়তো নেড়ে চেড়ে আমি নিয়েছি। তো পরে ভয়েস ওভার দিলে কিছু মনে থাকে না গো। তো দেখো হয়ে গেছে এটা মোটামুটি। এবার আমি ভাত বেড়ে নিয়েছি এখানে, আর 2 জায়গায় ভাত বেড়ে নিয়েছি, আর এখানে নিচ্ছি ওই যে মোচার তরকারিটা। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকগুলো রান্না বান্না করতে হয়, কাজকর্ম করতে হয়, সেজন্য টাইমও লেগে যায়, 2টা 2:30টা বেজে যায়। তো এখানে খাওয়া দাওয়ার পালাটা আমরা সেরে নিই। আর কি বলবো, তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে আবারও বলছি তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর আমার পেজটাকেও ফলো করে দিও। আর তোমরা যদি এরকম ঝাল ঝাল খাবার খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? তো চলো দেখা হবে আবারও নেক্সট কোনো একটা ব্লগে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।